সম্পাদক জনাব রাশেদ খান তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আজকের মামলার ভিকটিম কোটা সংস্কার আন্দোলন 2018 সালের নেতৃত্ব দানকারী তিনি একটি এজাহার দাখিল করেছেন অফিসার্স ইনচার্জ শাহবাগ থানা বরাবরে। তো এই এজাহারের মূল যে বিবরণ সেটি হচ্ছে 2018 সালে কোটা সংস্কার চলাকালীন 8ই এপ্রিল আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি জনাব ডক্টর আখতারুজ্জামানের বাসভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার প্রেক্ষিতে আজকে উনি একজন ভিকটিম হিসেবে তৎকালীন ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে আজকে এই এজাহারটি দাখিল করেন এজন্য যে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে যারা এই অধিকার আন্দোলনে যুক্ত ছিলেন তাদের কোনো মামলা, তাদের কোনো অভিযোগ থানায় নেওয়া হয়নি। আপনারা জানেন যে ক্রিমিনাল অফেন্স ঘটলে যে কোনো সময় তার প্রতিকার চেয়ে মামলা দায়ের করা যায়। তৎপ্রেক্ষিতে তিনি আজকে নিজে উপস্থিত হয়ে এই শাহবাগ থানায় এজাহারটি দাখিল করলেন। তো এই মুহূর্তে কথা বলবেন কোটা সংস্কার আন্দোলনের 2018 সালে তৎকালীন আহ্বায়ক, বর্তমান গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাসান আল মামুন। এরপরে এই মামলার ভিকটিম হিসেবে আজকের মামলার এজাহারকারী জনাব রাশেদ খান কথা বলবেন। ধন্যবাদ সকলকে। এই বোমগুলো একটু সামনে নিয়ে নেন কেউ, এই যে এদিক দিয়ে নেন। মামুন দিয়ে দাও, দিয়ে দাও। আচ্ছা একটু ধরেন, একটু বোমগুলো ধরেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, 2018 সালের 8 এপ্রিল রাত 1:30 নাগাদ তৎকালীন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং এনামুল হক শামীম এই দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিদের মুখে তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং SM জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের নেতৃত্বে 2018 সালে রাত 1টা নাগাদ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। তারই প্রেক্ষাপটে সাধারণ শিক্ষার্থীরা তখন ছাত্রলীগকে ধাওয়া দেয়। সেই ধাওয়া খেয়ে ছাত্রলীগ তখন রাজু ভাস্কর্য থেকে পলায়ন করে। পরবর্তী সময়ে এই সাধারণ শিক্ষার্থীদেরকে এবং 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা কর্মীদের বিরুদ্ধে একটি পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে তখন হামলা চালায়। সেই হামলার পরিকল্পনাটি হয় সূর্য সেন হলের সামনে থেকে। ছাত্রলীগের নেতা কর্মীরা পরিকল্পিতভাবে ভিসির বাসভবনে অগ্নিসংযোগ ঘটায় এবং হামলা চালায়। পরবর্তী সময়ে এই মামলায় আমাদের বর্তমান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সহ মশিউর রহমান, ফারুক হাসান আরো অনেকেই এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং রিমান্ডে নেওয়া হয়। আমরা যারা, বিশেষ করে আমি তখন এই ছাত্র অধিকার পরিষদ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ছিলাম, ডাকসুর বিপি নুরুল হক নূর, আমরা 30শে জুন যখন অতর্কিতভাবে লাইব্রেরির সামনে হামলার শিকার হই, আমরা হসপিটালে ছিলাম, কিন্তু আমাদের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করে দীর্ঘদিন রিমান্ডে নির্যাতন করা হয় এবং এই মামলার, এই যে হামলা হয়েছিল, এই হামলার
মাস্টার মাইন্ড হিসেবে তাকে কিন্তু আসামি করা হয়। এখানে যে হামলাটি হয়েছিল এটি পূর্ব পরিকল্পিত। আমরা এই মামলার ভুক্তভোগী ছিলাম। এই পুরো ছাত্র অধিকার পরিষদ এই মামলার ভুক্তভোগী ছিল। আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমাদের বর্তমান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান সেই মামলাটির এখন বর্তমানে একটি এজাহার দায়ের করছেন। এখন আপনাদের সামনে কথা বলবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান। ঠিক আছে, আমার তো অডিও পাইতে হবে। হ্যাঁ, এই ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা রাশেদ ভাই শুরু করুন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে শাহবাগ থানায় আমি একটি মামলা দায়ের করেছি। আপনারা সকলে জানেন 2018 সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করেই পরবর্তীতে 2024 সালের কোটা সংস্কার আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। 2018 সালে 8 এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর, এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এই মামলা। একটি গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু পিছনের সমস্ত কাহিনী ইতিহাস আমাদের জানা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে হামলা, একটি নারকীয় তাণ্ডব, এই ঘটনার সাথে কারা জড়িত ছিল সেটি অবশ্যই দেশবাসীর জানা দরকার। অন্যথায় গণ অভ্যুত্থানের যে সঠিক ইতিহাস, সেই ইতিহাস জাতির কাছে অজানা থাকবে। আর সেই লক্ষ্যেই আমরা আজকে এই মামলা দায়ের করেছি। আপনারা জানেন যে ওই সময় 2018 সালের 1 জুলাই আমাকে গ্রেপ্তার করা হয়। এরপরে আমি সর্বমোট 15 দিন রিমান্ডে ছিলাম এবং 3 দিন পুলিশের হেফাজতে। টোটাল 18 দিন আমি পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। শারীরিক এবং মানসিকভাবে তারা আমাকে নির্যাতন করেছে। ওই সময় আমার নামে 2টা মামলা দায়ের করা হয়। একটা মামলা শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা। আমি ওই সময় বলেছিলাম এই রাষ্ট্র কারোর বাপের রাষ্ট্র না। এবং আরেকটি মামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর, আমাকে সেই মামলার একমাত্র হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছিল। আমাদের অন্যান্য সহযোদ্ধাদের অন্য